গুড মর্নিং ক্লাস, কেমন আছো বলো? সবাই ভালো আছো তো ক্লাস? তো আজকে আমি ক্লাস 10-এ আমাদের যে প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, তার আজকে আমরা সেকেন্ড টপিকটা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম আমরা পড়ব। এক মিনিট ক্লাস, আজকে আমরা কি পড়ব? রেসপন্স অ্যান্ড ফিজিক্যাল কোঅর্ডিনেশন ইন অ্যানিমালস, মানে নার্ভাস সিস্টেম আমি পড়বো আজকে। তাহলে আমাদের টপিক কি ক্লাস? নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম আমরা পড়ব। আজকের এই নার্ভাস সিস্টেমের যেটা আমরা পড়ব বা যেটা তোমাদের জন্য ক্লাস 10-এর যেটা ইম্পর্টেন্ট সেইটা আমরা আজকে পড়ব, তার গঠন দেখব। সেটা হচ্ছে কি ক্লাস? নিউরন। নিউরন দেখা যাচ্ছে নাকি একটু দেখো তো ক্লাস। চলো, এই নিউরন আমরা আগেই বলেছি যে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের কাজ কি? এই যে পরিবেশের যে উদ্দীপনাগুলো সেটা কোথায় নিয়ে যায়? ব্রেনে নিয়ে যায়, এবং তার ফলে আমরা বিভিন্ন ধরনের রেসপন্স বা সাড়া প্রদান করতে পারি। যেটা যে কাজ করে, উদ্দীপনাগুলো যে নিয়ে যায় সেই হচ্ছে নিউরন, উদ্দীপনা গ্রহণ করে। এই নিউরন, আমরা যদি নিউরনের গঠন দেখি ক্লাস, একটা নিউরন যে আচ্ছা, এই যে স্নায়ুতন্ত্র, নিউরনের গঠনের আগে আমরা যেটা পড়বো ক্লাস স্নায়ুতন্ত্রের মূলত দু ধরনের উপাদান থাকে। একটা হচ্ছে গঠনগত উপাদান, আর একটা যেটা থাকে ক্লাস কার্যগত উপাদান। এবার এই গঠনগত উপাদানে থাকে কি ক্লাস? নিউরন, নিউরোগ্লিয়া কোষ এবং এদের সমন্বয়ে গঠিত স্নায়ুগ্রন্থি, স্নায়ু সন্নিধি, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, করোটি স্নায়ু এবং সুষুম্না স্নায়ু। মানে এইগুলো যেগুলো হচ্ছে গঠনগত, এবং কার্যগত দিক থেকে গ্রাহক, বাহক এবং কারক। তো আজকে সেই গঠনগত দিকের যে প্রথম যে অংশ নিউরন, সেইটা আমরা গঠনটা আজকে আমরা দেখব। আচ্ছা, তার আগে আমরা নিউরনের ছবিটা একটু এঁকে নিই ক্লাস, একটু ছবিটা আঁকার চেষ্টা করি, নিউরনের ছবি আঁকার চেষ্টা করি। দেখা যাচ্ছে ক্লাস? আগে আমি ছবিটা এঁকে নিই। দেন আমি গঠন সম্বন্ধে পড়ব। হলো, মিডিলে একটা নিউক্লিয়াস থাকে, বিভিন্ন ধরনের থাকে, গলগি বস্তু, নিজেল দানা থাকে। এবার যেটা আসি, এই অ্যাকশনে কিছু
দেখো ক্লাস, দেখা যাচ্ছে নাকি নিউরনের ছবিটা? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ক্লাস। এবার প্রথমেই যেটা পরপর আমরা দেখবো নিউরনের কোনটা কি। এই যে যে অংশগুলো, এই যে যে অংশ, এইটাকে আমরা প্রথমে যেটা বলবো ডেনড্রন। এই অংশটাকে বলবো আমরা ডেনড্রন, ডেনড্রন। এইটা হচ্ছে শাখা প্রশাখা যুক্ত যে অংশগুলো, ডেনড্রাইট, ডেনড্রাইট। এইটা হচ্ছে কোষ দেহ, মিডিলে যে গোল অংশটা, কোষ দেহ লিখলাম না। কোষ দেহের ভেতরে যে অংশটা থাকে, এই যে এইটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এখানে থাকে গলগি বস্তু, গলগি বস্তু। এই যে ডট ডট অংশগুলো দেখছো ক্লাস, এগুলোকে বলা হয় নিজিল দানা, নিজিল দানা। প্রোটিন সংশ্লেষে অংশ নেয়। এইটাকে বলবো আমরা অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। হ্যাঁ, এই যে যে এটাকে বলবো রানভিয়ারের পর্ব। রানভিয়ারের পর্ব। এই যে এই জায়গাটা, এটাকে বলবো সোয়ান কোষ, সোয়ান কোষ। এবার এই অংশটাকে বলবো মায়োলিন শীথ, মায়োলিন শীথ। এই যে ভেতরে যে অংশটা, মায়োলিন শীথ। মায়োলিন শীথ। এবং মায়োলিন শীথ যেটা কভার করে আছে ক্লাস, সেইটাকে বলবো নিউরিলেমা। মানে এইটাকে বলবো নিউরিলেমা, হলো নিউরিলেমা। অ্যাক্সোলেমা নিচের অংশটা, এইটাকে বলবো অ্যাক্সোলেমা। অ্যাক্সোলেমা। তো এই পুরোটাই দেখা যাচ্ছে ক্লাস, দেখো আমি সুন্দর করে লিখে দিয়েছি। তো এই পুরোটাই হচ্ছে আমাদের নিউরন, নিউরনের হচ্ছে গঠন, যার সাহায্যে এই নিউরনের আমরা পরপর জানবো। এই নিউরনে সরি দুটো নিউরনের ভাগ আছে আমরা দেখব। তো এই নিউরনের সাহায্যে কি হয়, উদ্দীপনাটা ব্রেন থেকে কোষ দেহ থেকে ব্রেনে পরিবাহিত হয়, এবং এ হচ্ছে কি বাহক হিসেবে মানে পরিবহন করে। এবার যেটা আসি, তো পরপর আচ্ছা ক্লাস, তো এইটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের ক্লাস 10-এর, যে নিউরনের গঠন চিত্র সহ বর্ণনা করো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার আমরা গঠনগুলো দেখবো। হ্যাঁ ক্লাস, গঠন দেখো। প্রথমেই যেটা আসি যে সরি, নিউরনের গঠনে কি কি অংশ দেখবো। যে নিউরনের গঠনে এই যে এইটা হচ্ছে এই যে অংশটা ক্লাস, এই যে টোটাল যে দেখো রাউন্ড আকারের অংশটা, এইটাকে বলা হয় কোষ দেহ। এবার কোষ দেহ কি কি নিয়ে গঠিত সেটা আমরা দেখবো। তাহলে প্রথমেই কি দেখলাম ক্লাস, কোষ দেহ। এই কোষ দেহ, প্রথমে যেটা আছে কোষ দেহ, তাহলে কোষ দেহ কি ক্লাস, কোষ দেহ নিউরনের প্রধান অংশ। তাহলে আমি গঠন যদি বর্ণনা করি, নিউরনের প্রধান অংশ। এর আকৃতি কি ক্লাস দেখবো, এটা কিরকম দেখতে ক্লাস, এর আকৃতি কি, এর আকৃতি হচ্ছে গোলাকার,
হলো ক্লাস। এর আকৃতি কি গোলাকার, ডিম্বাকার বা নক্ষত্রাকৃতি প্রভৃতি ধরনের হতে পারে। এবং এই কোষ দেহকে বেষ্টন করে কে থাকছে ক্লাস, কোষ পর্দা থাকছে। তাহলে আকৃতি দেখতে তাহলে কোষ দেহ নিউরনের প্রধান অংশ। আচ্ছা ক্লাস, আমি কি তাহলে এটা একটু মুছে দেব ক্লাস? আমি আচ্ছা ঠিক আছে, আমি সাইটে লিখছি। তাহলে নিউরনের প্রধান অংশ হচ্ছে কোষ দেহ, যা দেখতে গোলাকার বা ডিম্বাকার বা নক্ষত্রাকৃতি আকৃতির হয়ে থাকে। এবার এই কোষ দেহকে বেষ্টন করে কি থাকে, তাহলে লিখবো নেক্সট পয়েন্ট লিখবো কোষ দেহকে, আমি আগে লিখে নিই তারপরে বলছি। হ্যাঁ, কোষ দেহকে বেষ্টন করে কোষ পর্দা থাকে। নেক্সট লিখবো ক্লাস কোষ দেহকে বেষ্টন করে কোষ দেহ থাকে এবং কোষ দেহের যে এখানে যে সাইটোপ্লাজম থাকে, কোষ দেহের এই যে কোষ দেহের ভেতরে যে সাইটোপ্লাজম থাকে, তাহলে সেই সাইটোপ্লাজমকে কি বলা হয়, নিউরোপ্লাজম। তাহলে কোষ দেহের সাইটোপ্লাজমকে, কোষ দেহের সাইটোপ্লাজমকে কি বলবো ক্লাস, নিউরোপ্লাজম। হলো কোষ দেহের সাইটোপ্লাজমকে আমরা কি বলবো ক্লাস, নিউরোপ্লাজম। দেন এবং এটা কি যুক্ত, নিউরোপ্লাজম দেখতে কেমন, দানাযুক্ত এবং তন্তুময়, দানাযুক্ত ও তন্তুময়। এবার যেটা আসি, যে এখানে কি থাকে মিডিলে বললাম নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস কোথায় থাকে ক্লাস, নিউরোপ্লাজমে। এরা কি আকারে একটু বড় এবং এখানে দুটো নিউক্লিয়াস অল্প পরিমাণে ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিয় পর্দা দ্বারা আবৃত থাকে। তো হলো ক্লাস। এবার যেটা আসি বলেছিলাম যে নিজিল দানা থাকে। নিজিল দানা কি হবে, যে দানাগুলোকে নিজিল দানা বা নিজল দানা বলা হয়, দন্তেশ নিজল দানা বলা হয়। এদের কাজ কি ক্লাস, এদের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। এছাড়াও কি থাকে ক্লাস, অসংখ্য মাইটোকন্ড্রিয়া থাকে, গলগি বস্তু থাকে। তাহলে কোষ দেহের গঠনে হচ্ছে আমরা এইগুলোই দেখতে পাবো। দেখে নাও ক্লাস কি কি বললাম, দেখো আমি আরেকবার বললাম, কোষ দেহ নিউরনের প্রধান অংশ এবং কোষ দেহটা দেখতে কেমন দেখো, হয় গোলাকার হবে হয় ডিম্বাকার হবে। এবং কোষ দেহকে বেষ্টন করে কি থাকবে ক্লাস, কোষ দেহকে বেষ্টন করে থাকবে কোষ পর্দা। এবং কোষ দেহের ভেতরে যে সাইটোপ্লাজম তাকে আমরা কি বলবো, নিউরোপ্লাজম বলবো। এই নিউরোপ্লাজম দেখতে কেমন, দানাযুক্ত ও তন্তুময়। এছাড়াও কোষ দেহের ভেতরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র নিজিল দানা থাকে, যার কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষে সহায়ক করে। এছাড়াও আর কি ক্লাস, মাইটোকন্ড্রিয়া দানাকৃতি বা দণ্ডাকৃতি অজস্র নিউরন বিক্ষিপ্ত অবস্থা থাকে মাইটোকন্ড্রিয়া। এবং এছাড়াও কোষীয় অঙ্গাণু বা গলগি বডিস থাকে। তো এটা হয়ে গেল ক্লাস, দেখে নাও হয়ে গেছে। তো আমার কিন্তু কোষ দেহটা বলে দিলাম, হয়ে গেছে ক্লাস। আমি আবার মুছবো, একটু দেখে নাও। দেখো আমাদের যে নিউরন দুটো অংশ, একটা হচ্ছে কোষ দেহ আর একটা হচ্ছে প্রবর্ধক। প্রবর্ধকের আবার ভাগ আছে। হ্যাঁ, প্রবর্ধক আবার ভাগ আছে। দেখো এটা হয়ে গেছে না, তো হয়ে গেছে তো ক্লাস, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা আমাদের অ্যাপসে গিয়ে ওখানে কোশ্চেন কমেন্টে গিয়ে অবশ্যই কোশ্চেন করবে। কারোর যদি কোনো অবজেকশন থাকে বা কোয়ারিজ থাকে, অবশ্যই আমি যথাসম্ভব আমার তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। কেমন ক্লাস? আচ্ছা আমি এবার মুছে দিলাম।
আমি জাস্ট লেখাটাই মুছছি। হ্যাঁ, ছবিটা এক পাশে আঁকলে ভালো হতো, বাট ছাড়ো, আমি জাস্ট লেখাটা মুছে পরের কাজগুলো করছি। আচ্ছা দাঁড়াও, তার আগে আমি একটা আকার টেনে নিই, দাগ টেনে নিই, তাহলে দুই সাইডে আমি লিখতে পারবো। হলো? এবার যে প্রবর্ধক, হ্যাঁ, সেকেন্ড কি হবে ক্লাস? প্রবর্ধক। এই যে প্রবর্ধক, প্রবর্ধক আবার দুটো অংশ নিয়ে গঠিত। কি কি ক্লাস? ডেনড্রন, অ্যাকশন। এবার প্রথমে আমরা তাহলে ডেনড্রন এবং অ্যাকশন। ডেনড্রন, এই যে ডেনড্রন, এইগুলো ডেনড্রন, এইগুলো ডেনড্রন, এবং অ্যাকশন হচ্ছে এইগুলো। হ্যাঁ, এবার যেটা আসি ক্লাস, প্রথমে আমরা ডেনড্রন নিয়ে আলোচনা করব। চলো ক্লাস, প্রথমে তাহলে কি নিয়ে আলোচনা করব? ডেনড্রন। তাহলে এবার আসি ডেনড্রন। ডেনড্রন কি? নিউরনের কোষ দেহ থেকে। তাহলে এটা কি? কোষ দেহ থেকে উৎপন্ন অসংখ্য, হ্যাঁ এইটা দেখো, অসংখ্য কোষ দেহ থেকে উৎপন্ন, কোষ দেহ থেকে উৎপন্ন অসংখ্য ছোট ছোট শাখা প্রশাখা যুক্ত বিলম্বিত অংশকে কি বলবো ক্লাস? ডেনড্রন। তাহলে ডেনড্রনে আমরা কি লিখবো? কোষ দেহ থেকে উৎপন্ন অসংখ্য শাখা প্রশাখা যুক্ত অংশকে ডেনড্রন বলে। এই যে ডেনড্রন গুলো দেখো, আবার এক একটা ডেনড্রন দেখো ক্লাস ভাগ হয়ে গেছে, শাখা প্রশাখা হয়ে গেছে, তাই তো? এই যে শাখা প্রশাখা যুক্ত অংশগুলোকে কি বলবো? ডেনড্রাইট। ডেনড্রাইট হলো, ডেনড্রাইট। তাহলে এই যে ডেনড্রাইট, তাহলে ডেনড্রনে ডেনড্রাইট কি? ডেনড্রাইট হলো ডেনড্রনের শাখা, তাই তো? প্রতিটি শাখা। হয়ে গেল আমাদের ডেনড্রনের কাজ। এবার আসি যে ম্যাডাম ডেনড্রনের কাজ কি? এবার ডেনড্রনের কাজ কি? পূর্ববর্তী নিউরনের, তাহলে পূর্ববর্তী নিউরনের অ্যাকশন থেকে ডেনড্রনের কাজ কি হবে ক্লাস? পূর্ববর্তী নিউরনের অ্যাকশন থেকে উদ্দীপনা গ্রহণ করে কাকে প্রেরণ করবে? ডেনড্রন কোথা থেকে তৈরি হচ্ছে? কোষ দেহ থেকে। তাহলে প্রেরণ করবে কাকে? কোষ দেহকে। তাহলে কাজ হিসেবে আমরা কি দেখবো? কাজ হচ্ছে কি? পূর্ববর্তী নিউরনের অ্যাকশন থেকে উদ্দীপনা গ্রহণ করে কাকে প্রেরণ করবে? কোষ দেহকে প্রেরণ করে। কোষ দেহে প্রেরণ করে। দেখো ক্লাস ক্লিয়ার নাকি? দেখে নাও, ক্লিয়ার নাকি দেখে নাও। আমরা ডেনড্রনের কাজ জেনে নিলাম। তাহলে এবার প্রথমে যেটা আমি স্কিপ করে গেছি, যে কোষ দেহের কাজ কি? কোষ দেহের কাজ কি আর কি বলতে হবে? কোষ দেহের কাজ কি হবে? ডেনড্রন থেকে যে উদ্দীপনা কালেক্ট করে কাকে পাঠাবে? অ্যাকশনকে পাঠাবে। এটাই হচ্ছে কোষ দেহের কাজ। আর ডেনড্রনের কাজ কি? ডেনড্রন এবার আমাদের শরীরে স্নায়ু অনেক অনেক নিউরন তো আছে। এবার পূর্ববর্তী যে নিউরন, তার অ্যাকশন থেকে উদ্দীপনা গ্রহণ করে কাকে প্রেরণ করবে? কোষ দেহকে প্রেরণ করবে। নেক্সট যেটা আসি ক্লাস, ক্লিয়ার নাকি বলো? আমি নেক্সট অ্যাকশনে যাব।
আসি অ্যাকশন। অ্যাকশন, এই অংশটা, এইটা হচ্ছে অ্যাকশন। দেখো এইটা হচ্ছে অ্যাকশন। তাহলে অ্যাকশন কি? অপেক্ষাকৃত দীর্ঘ প্রবর্ধক। তাহলে কি হবে? নিউরনের কোষ দেহ থেকে উৎপন্ন দীর্ঘ প্রবর্ধক। এবার এই অ্যাকশনকে, অ্যাকশন হচ্ছে যা, অ্যাকশনকে বেষ্টন করে যে আবরণী থাকে তাকে আমরা বলবো কি ক্লাস? অ্যাক্সোলেমা। তাহলে অ্যাকশনের আবরণকে বলবো অ্যাকশনের আবরণকে বলে কি ক্লাস? অ্যাক্সোলেমা। অ্যাক্সোলেমা। ক্লিয়ার হলো? অ্যাক্সোলেমা যেটা হচ্ছে অ্যাকশনকে আবরণ করে আছে, অ্যাকশনের আবরণকে অ্যাক্সোলেমা বলবো। এবার এই যে আচ্ছা, এবার এই যে দেখো এইখানে হয়তো দেখা যাবে না, এই যে অংশগুলোকে বলবো আমরা এন্ড ব্রাশ। এই যে প্রান্তগুলোকে আমরা বলবো ক্লাস এন্ড ব্রাশ। এন্ড ব্রাশ হলো। এবার যেটা বলবো যে মায়োলিন শীথ, দেখো এই যে মায়োলিন শীথ, এই যে মায়োলিন শীথ, তাহলে কি অ্যাক্সোলেমার বাইরে কখনো কখনো প্রোটিন বা ও চর্বি সহযোগে নির্মিত ছেদযুক্ত একটা পুরু স্তর থাকে। তাহলে অ্যাক্সোলেমার বাইরে, অ্যাক্সোলেমার বাইরে প্রোটিন ও চর্বিযুক্ত আচ্ছাদনকে কি বলবো? মায়োলিন শীথ বলে। হলো ক্লাস? মায়োলিন শীথ বোঝা যাচ্ছে ক্লাস? মায়োলিন শীথ। এবার মায়োলিন শীথ হলো, এবং এই যে অংশটা, এই যে দেখো দুটো মায়োলিন শীথের মাঝে যে ছেদযুক্ত অংশটা, এই যে ছেদযুক্ত অংশটাকে কি বলা হয়? র্যানভিয়ারের সরি, মায়োলিন শীথের ছেদযুক্ত দুটো মায়োলিন শীথের, তাহলে ছেদযুক্ত এবং ছেদযুক্ত অংশকে র্যানভিয়ারের পর্ব বলে। হলো? দেখো র্যানভিয়ারের পর্ব, ছেদযুক্ত মাইলিন শীথের যে দেখো ছেদযুক্ত অংশগুলোকে কি বলবো ক্লাস? বলবো ক্লাস র্যানভিয়ারের পর্ব। হয়ে গেল ক্লাস? এবার যেটা এই যে দেখো, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সোয়ান কোষ, তাই না ক্লাস? সোয়ান কোষ। তাহলে এই সোয়ান কোষ কি? সোয়ান কোষ বহনকারী এখানে একটা স্তর থাকে। সোয়ান কোষ, একে সোয়ান শীথ বলা হয়। সোয়ান কোষ বহনকারী একটা স্তর থাকে, এইখানে সোয়ান কোষ থাকে, এইটা বহনকারী একটা স্তর থাকে, এটাকে কি বলা হয়? সোয়ান শীথ বলা হয়। হ্যাঁ, আচ্ছা এটা তো ঠিকই আছে, সোয়ান শীথ বলা হয়। তাহলে এবার আসি যে অ্যাকশনের কাজ কি হবে ক্লাস? তাহলে অ্যাকশন কি করছে? কোথা থেকে তৈরি হচ্ছে? অ্যাকশন কোথা থেকে তৈরি হচ্ছে? কোষ দেহ থেকে তৈরি হচ্ছে। তাহলে কোষ দেহ থেকে উদ্দীপনা, অ্যাকশন কাকে বহন করছে? উদ্দীপনা পরবর্তী স্নায়ু কোষে বা কারকে প্রেরণ করছে। দেখো আমাদের হয়ে গেল, আমাদের কিন্তু আমরা নিউরনের গঠন পড়ে নিলাম। দেখো একটু দেখে নাও ক্লাস, কিছু সমস্যা থাকলে বলো। নিউরনের গঠন আমাদের কিন্তু হয়ে গেল।
ক্লিয়ার হয়েছে ক্লাস? চলো এবার যেটা আমরা পড়ব সেটা হচ্ছে, মুছে দিলাম, হ্যাঁ, নিউরনের ভাগ। এই যে আমরা যে উদ্দীপনাটা রেসপন্স করছি, উদ্দীপনা যখন ব্রেনে গেল তারপর যে রেসপন্স করছি, কোন নিউরনের মাধ্যমে কোন নিউরন কি উদ্দীপনা গ্রহণ করছে সেইটা আমরা দেখব। তাহলে এবার যেটা আসি, নিউরনকে কাজ অনুযায়ী নিউরন তিনটি ভাগ। নিউরন 3 টাইপস। এক নম্বর কি? সেন্সরি নিউরন, বা যাকে আমরা বলবো সেন্সরি বা সংজ্ঞাবহ বা অন্তর্বাহী। সংজ্ঞাবহ বা অন্তর্বাহী হলো। সেকেন্ড পড়ব ক্লাস মোটর নিউরন। মোটর নিউরন, মোটর নিউরনকে কি বলবো ক্লাস? আজ্ঞাবহ বা চেষ্টীয় বা চেষ্টীয়। আর একটা যেটা পড়বো ক্লাস সেটা হচ্ছে অ্যাডজাস্টার বা মিক্সড। বা অ্যাডজাস্টার নিউরন। দেখো এইটা হচ্ছে ভাগ হলো ক্লাস। এবার প্রথমে আসি সেন্সরি নিউরন বা সংজ্ঞাবহ নিউরন কাকে বলবো। তাহলে সংজ্ঞাবহ নিউরনের কাজ কি? এরা হচ্ছে গ্রাহক থেকে স্নায়ু স্পন্দন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে। তাহলে গ্রাহক থেকে স্নায়ু উদ্দীপনাটা কেন্দ্রীয়তে প্রেরণ করছে, এবং মোটর নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনাটা কোথায়? পেশিতে প্রেরণ করছে। এটাই হচ্ছে পার্থক্য। কোথায় কোথায় প্রেরণ করছে ক্লাস? বহন করে কেন্দ্র কারক অঙ্গে বা পেশিতে প্রেরণ করছে। দেখে নাও ক্লাস। তাহলে এইটা যদি আমি দেখি যে গ্রাহক থেকে উদ্দীপনা গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করছে। গ্রাহক থেকে উদ্দীপনা উদ্দীপনা নিয়ে কোথায় প্রেরণ করছে ক্লাস? উদ্দীপনা নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে। কে করছে? সেন্সরি নিউরন। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনা কোথায় প্রেরণ করছে? আদেশ কারকে বা পেশি বা গ্রন্থিতে। পেশি বা গ্রন্থিতে প্রেরণ করে। কে করছে ক্লাস? মোটর নিউরন। দেখো ক্লাস বোঝা গেছে? এবার দেখো আমি শর্টকাটে লিখলাম, বোঝা গেছে? দেখো গ্রাহক থেকে উদ্দীপনাটা গ্রহণ করছে, নিয়ে কোথায় নিয়ে যাচ্ছে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। কে নিয়ে যাচ্ছে? সেন্সরি নিউরন বা সংজ্ঞাবহ নিউরন, বা যার আরেক নাম অন্তর্বাহী নিউরন। এবার
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে পেশিতে বা গ্রন্থিতে যে উদ্দীপনাটা প্রেরণ করছে, কে করছে ক্লাস? মোটর নিউরন, বা যাকে আমরা বলবো আজ্ঞাবহ নিউরন বা চেষ্টীয় নিউরন। দেখো ক্লিয়ার হয়েছে নাকি? এবার আর একটা যেটা বললাম ক্লাস, মিক্সড বা অ্যাডজাস্টার বা সহযোগী নিউরন। এর কাজ কি? এটি সংবেদীয় চেষ্টীয় নিউরনের মাঝে, এই দুটো নিউরনের মাঝে কি করছে ক্লাস? সংযোগ রক্ষা করছে। কে সংযোগ রক্ষা করছে? সহযোগী নিউরন। আমাদের কমপ্লিট হয়ে গেল নিউরনের ভাগ, আমাদের নিউরনের ভাগ কমপ্লিট হয়ে গেল, নিউরনের গঠন কমপ্লিট হয়ে গেল, নিউরনটাই আমরা কমপ্লিট করে নিলাম। দেখো ক্লাস বোঝা গেছে নাকি? ক্লিয়ার হয়েছে ক্লাস? চলো এবার মুছে দিই। বোঝা গেছে? না বোঝা থাকলে তো, না বুঝতে পারলে বা কোনো যদি প্রবলেম থাকে তোমাদের তো বলাই আছে, তোমরা কোশ্চেন করতে পারো অ্যাপে গিয়ে। আমি যথাসম্ভব আমার ক্লাস আমি টাইমলি যথাসম্ভব চেষ্টা করব সলভ করার। তাহলে নার্ভাস সিস্টেমের গঠনে যে নিউরন, যেটা গঠনগত দিক থেকে দেখলাম কি কি অংশ নিয়ে গঠিত, তার মধ্যে নিউরনটা আমরা কমপ্লিট করে নিলাম। এরপর যেটা পড়বো, সেকেন্ড যেটা পড়বো সেটা হচ্ছে কি ক্লাস? নিউরোগ্লিয়া। 1 নম্বর আমাদের হয়ে গেল। 2 নম্বর আমরা পড়বো নিউরোগ্লিয়া। এবার আসি এই নিউরোগ্লিয়া কি? এই নিউরোগ্লিয়া হলো ক্লাস যে নিউরন ছাড়াও স্নায়ুতন্ত্রে যে পরিবর্তিত যোগকলা স্নায়ু গঠনে অংশ নেয়। তাহলে যদি ডেফিনেশন দেখি ক্লাস, যে নিউরন ছাড়াও স্নায়ুতন্ত্রে, নিউরন ছাড়াও স্নায়ু তন্ত্রে যে পরিবর্তিত যোগকলা নিউরন গঠনে অংশ, যোগকলা স্নায়ু গঠনে, ক্লাস স্নায়ু গঠনে অংশ নেয় তাকে নিউরোগ্লিয়া বলে। এবার আসি নিউরোগ্লিয়ার কাজ। আসি ক্লাস, আমি লিখে নিই পরপর। কাজ হচ্ছে নিউরনের ধারক কোষ হিসেবে কাজ করে। 1 নম্বর দেখবো নিউরনের ধারক কোষ হিসাবে কাজ করে। সেকেন্ড দেখো মাইলিন আবরণী গঠনে অংশ নেয়। মায়োলিন আবরণী গঠনে অংশ নেয়। নিউরনকে পুষ্টি যোগাতে সাহায্য করে। পুষ্টি যোগাতে। দেখো কমপ্লিট হয়ে গেল নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া ক্লাস আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো নিউরন ছাড়াও স্নায়ুতন্ত্রে যে পরিবর্তিত যোগকলা স্নায়ু গঠনে অংশ নেয় তাকে আমরা বলবো নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়ার কাজ আমরা দেখব যে নিউরনের ধারক কোষ হিসেবে কাজ করে, নিউরনকে পুষ্টি যোগাতে সাহায্য করে, মায়োলিন শীতের যে আবরণী গঠনে অংশ নেয় হচ্ছে নিউরোগ্লিয়া। দেখো ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা ক্লাস, তো আজকে আমি এখানেই এন্ড করছি। পরবর্তী ক্লাসে আমরা আবার নিউরোগ্লিয়ার পরে যে স্নায়ু বা নার্ভ আছে ওইগুলো আমরা শুরু করব। আপাতত তোমরা এইটুকুই পড়ো, বইটা একটু ভালো করে দেখো, এবং কোনো যদি কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা বলবে। আজকে চলো ক্লাস এখানেই এন্ড করছি। আবার পরের ক্লাসে দেখা হচ্ছে।
চলো টাটা, বাই।